মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উকিল বাবু, সব কিছু দিন আপনি ইয়ার্কি করবেন না, একটা বড় ব্যাপার আছে, শুনুন আপনি। বলছো কি তুমি? অনেকক্ষণ ধরে এই ছেলেটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে, আর এই নাক ঘষাটাও, কিন্তু কোথায় যেন দেখেছি, কিছুতেই মনে করতে পারছি না কেন। হ্যাঁ, মনে পড়েছে, এই ছেলেটা তো। কাপু, চুপ কর তো, তুই একটু থাম। এটা কি তোর কোর্ট পেয়েছিস নাকি? একেবারে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিস, আমার হবু জামাইকে সওয়াল জবাব করে করে একেবারে ঘাম ছুটিয়ে দিচ্ছিস। কিছু মনে করবেন না, আমি ক্ষমা প্রার্থী। আসলে কি বলুন তো, আমার ভাইপো না উকিল, তো ও আর কি ওই প্রশ্ন করাটাই ওর একটা মুদ্রা দোষ। না না, আপনারা কোনো চিন্তা করবেন না, গুরুদেব যখন বলেছেন তখন আর এসব প্রশ্ন করার কোনো প্রশ্নই ওঠে না, বুঝলেন না? ওই গুরুদেব, আপনি একটা বিয়ের পাকা দিন ঠিক করে দিন না। দেখো মা, আমি তো তাড়াতাড়ি করতে চাইছি, কিন্তু তোমার বাড়ির লোকেরা সব সময় নিতে চাইছে। দেখো, একটা বড় ব্যাপার হলো, কাজু মায়ের তো বাবা নেই সেটা জানি, নিরুদ্দেশ কিংবা আবার বিয়ে করেছেন কিনা সেটা তো জানা নেই। এত সব জেনেও ওনারা যে মেয়েকে পছন্দ করেছেন, এটাই তো খুব বড় ব্যাপার। তাই এরকম পাত্রকে হাতছাড়া করা ঠিক হবে না মনে হয়। হ্যাঁ, বিয়ের তারিখ তো ঠিক করতে হবে, কিন্তু একটা ব্যাপার হলো যে ওই কাজু মায়ের বিয়ের ব্যাপারে খরচ খরচা, টাকা পয়সা, গয়নাগাটি কি আছে সেটা তো একটু জানা দরকার। হ্যাঁ, সে তো ঠিকই। পিসিমণি, আজই এসব কথা থাক না, পরে না হয় আমরা দেখে শুনে। তুমি থামো তো ঘটক দিদি, সবেতে কথা, এটা চুপ কর। আমি তো কথা বলছি গুরুদেবের সঙ্গে। গুরুদেব, বলছিলাম যে কাজুর বাবা আমার জন্য জীবনে তেমন কিছু না করলেও ওই কাজুর নামে একটা বড় অ্যামাউন্টের ফিক্সড ডিপোজিট করে দিয়ে গেছে, ওইটুকুই যা করেছে আর কি। তা কত আছে? আজকাল তো বিয়েতে প্রচুর খরচ। দেখো কাজু ছেলে মানুষ, ও সকাল্লা তো আছে, আমাদের ছেলে সবই মেটাবে, তবু। হ্যাঁ, তবুও হবে, ওই 5 লাখ টাকার মতো হবে। ওটা দিয়ে সবকিছু হয়ে যাবে। আরে গয়না বানাতেই তো প্রায় সব শেষ হয়ে যাবে। গয়নাগাটি আমার তো ভালোই আছে গুরুদেব, আর তারপরেও যদি দরকার হয়, আমাদের কাজুর তো 3 মামা আছে, উকিল দাদা আছে, কোনো চিন্তার কারণ নেই। তাহলে তো আর দেরি করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা গুরুদেব, সামনেই একটা বিয়ের ডেট আছে না, ওই দিনটাই যদি ফিক্সড করা যায়। দাঁড়াও, পাজি। পাঁজি? গুরুজি, আমি তো পাঁজি আনিনি। পাজি কোথাকার? পাজি আনিসনি? তোর খাওয়া বন্ধ। না না, আমি এক করে এনে দিচ্ছি। গুরুজি, এই একটা শুভ দিন আছে, শুভ দিন, শুভ যোগ।
না 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 না, দেখে নাও, দেখে নাও, দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, দেখুন না দেখুন, আপনি যে দিনটা দেখবেন বাবা। তাহলে ওই কোথায় রইল? এই তারিখে শুভ বিবাহ সম্পন্ন হবে। ঠিক আছে। আজ তাহলে আমরা আসি। না হ্যাঁ আসি গুরুদেব। চলি। ভালো থাকবেন। আসি। নমস্কার। বলছি গুরুদেব, বিয়েটা এত তাড়াতাড়ি ঠিক করা কি ঠিক হলো? আরে বাবা, বিয়ের কাজ নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। আমার ছেলেপুলেরা আছে, ওরা সব সামলে দেবে। যাই একটু বিশ্রাম নি, অনেক ধকল গেছে। জয় বাবা একটু বসি। মা গো মা। বড় বৌদি, আমার কাজুটার একটা গতি হয়ে গেল বলো। হ্যাঁ মা, আমি কিন্তু কিছুতেই এই বিয়ে করব না। কাজু শোন এদিকে, এই বিয়েতে তোর ইচ্ছে আছে কি আছে না আমার জানার বিন্দু মাত্র উৎসাহ নেই। এই বিয়েটা তোকে করতে হবে। একটা কথা পরিষ্কার শুনে রাখ, তোর বাবা আমাকে সারা জীবন জ্বালিয়েছে, আমি সহ্য করেছি। তুইও কি সেই একই পথে হাঁটতে চাইছিস নাকি? কাজু, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে এখানেই বিয়ে করতে হবে, এই পাত্রের সাথেই বিয়ে করতে হবে। আর এটাই আমার শেষ কথা কাজু। আর একটাও কথা বলবি না। যা নিজের ঘরে যা, যা নিজের ঘরে যা। বড় বৌদি, আমি ঠিক করলাম তো বড় বৌদি? এটা বড় হয়েছে ঠাকুরজি, এইভাবে কেউ বকাবকি করে? তুমিও না। শোনো বড় বৌদি, তোমাকে আমি একটা কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি। এই বাড়িতে আমার মেয়ের বিয়েতে কেউ যদি কোনোভাবে ব্যাকরা দেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। এটা আমি তোমাকে বলে দিয়ে গেলাম, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ঠাকুরজি, ঠাকুরজি শোনো। উকিল বাবু, আপনি না এই বিয়েটা যেভাবেই হোক আটকে দিন। আটকে দেবো? ও, তবে আটকে দেওয়ার পর তুমি ওই কি বললে ছেলেটার নাম, ডালিম না বেদানা, তার সাথে বিয়ে দেবে আমার কাজু? হ্যাঁ উকিল বাবু, সব কিছুদিন আপনি ইয়ার্কি করবেন না। একটা বড় ব্যাপার আছে, শুনুন আপনি। বলছো কি তুমি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।